আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করার সময় ডেজার্টটাকে আরও বেশি মুখরোচক করার জন্য যে জিনিসটা আমরা ডেজার্টে ব্যবহার করে থাকি সেটা হলো মাওয়া। আর মাওয়া আমরা অনেক দাম দিয়ে কিন্তু বাজার থেকে কিনে থাকি, কিন্তু এই মাওয়াটাই যদি আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি এবং সেটা যদি হয় একদম দোকানের কেনা মাওয়ার মতো, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদেরকে তাই খুবই সহজে এবং কম খরচে কিভাবে বাসায় মাওয়া তৈরি করা যায় সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। মাওয়া তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটা শুকনো পাত্রে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে এখন সম্পূর্ণভাবে গলিয়ে নিতে হবে। ঘিটা সম্পূর্ণভাবে গলে গেলে তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে অনবরত দুধটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধে একটা বলক চলে আসছে। নাড়তে নাড়তে দুধে একটা বলক চলে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। গুঁড়া দুধ দিয়ে এখন কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে মিশ্রণটাকে। এক পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা দলা পাকিয়ে পাত্রের গা থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচের মতো কেওড়া জল। কেওড়া জল দিয়ে এখন আবার অনবরত নাড়তে থাকতে হবে যেন মিশ্রণটা একদম শুকিয়ে টাইট ভাবটা চলে আসে মিশ্রণে। মিশ্রণটা যদি একদম এইরকম ভাবে শুকিয়ে আসে তখন চুলার আঁচটাকে বন্ধ করে মিশ্রণটাকে একটা বাউলে উঠিয়ে নিতে হবে। মাওয়াটা গরম থাকতে থাকতে কিন্তু মাওয়ার শেপটা দিয়ে ফেলতে হবে। মাওয়ার শেপটা দেওয়ার জন্য আমি 4 কোণা একটি রেক্ট্যাঙ্গেল শেপের কাচের পাত্র ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের গোল অথবা অন্য শেপের প্লাস্টিকের পাত্র মাওয়াটা কিন্তু শেপ দিতে পারেন। সম্পূর্ণ মাওয়াটাকে পাত্রের মধ্যে তুলে নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে চেপে চেপে মাওয়াটার শেপ দিয়ে দিতে হবে। মাওয়াটার শেপ দিয়ে এখন আমি মাওয়াটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ওভারনাইটের জন্য, যাতে করে মাওয়াটা সম্পূর্ণভাবে জমে সেট হয়ে যায়। পরের দিন আমি মাওয়াটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তুলে নিয়েছি পাত্রটা থেকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মাওয়ার শেপটা কিন্তু চলে এসেছে এবং দেখে মনে হচ্ছে একদমই দোকানের কেনা মাওয়ার মতো। আপনাদের সুবিধার জন্য আমি মাওয়াটাকে গ্রেট করে দেখাচ্ছি যে কি পরিমাণে সুন্দরভাবে গ্রেটার দিয়ে মাওয়াটা কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে। এই মাওয়াটাই কিন্তু আপনারা যে কোনো ডেজার্টে বা বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন। হয়ে গেল খুবই কম খরচে এবং চটজলদি দোকানের মতো মাওয়া। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.